আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই EZVIZ এর CS-H6C 2 মেগাপিক্সেলের ক্যামেরাটি অনেকেই আমার কাছ থেকে নিয়েছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না কিভাবে এই ক্যামেরাটি কনফিগার করতে হবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এই ক্যামেরাটি কনফিগার করবেন। সে পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে অ্যাডাপ্টারটিতে পাওয়ার দিবেন। তারপরে আপনার ক্যামেরায় পাওয়ার দিবেন। ক্যামেরা পাওয়ার দেওয়ার পরে একটু টাইম অপেক্ষা করবেন। ক্যামেরা নিজে নিজে ঘুরে রেডি হবে, সে পর্যন্ত একটু সময় লাগতে পারে। ক্যামেরা রেডি হওয়ার পরে ক্যামেরাটি প্রথমে রিসেট করে নেবেন। ক্যামেরার লেন্সের নিচের দিকে মেমোরি কার্ডের সাথে একটি রিসেট বাটন আছে, ওটিকে বের করে রিসেট করবেন। এই যে রিসেট বাটন, এটিকে 15 থেকে 20 সেকেন্ড পুশ করে রাখবেন, তারপর রিলিজ করে দিবেন। যেমন একটু সময় অপেক্ষা করবেন, ক্যামেরা রিসেট হচ্ছে। তারপরে আপনার মোবাইলের EZVIZ সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করবেন। আমার মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করা আছে। আপনার মোবাইলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করে নেবেন। তারপরে EZVIZ সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পরে অবশ্যই সাইন আপ করে নেবেন। আমার মোবাইল আগেই সাইন আপ করা আছে, বিধায় নতুন করে আর সাইন আপ করার প্রয়োজন হবে না। কীভাবে সাইন আপ করতে হবে আমার এই চ্যানেলে আগে ভিডিও করা আছে, ওই ভিডিও থেকে দেখে করে নিতে পারবেন। ওই সাইন আপ মোবাইল নাম্বার দিয়ে করবেন। অনেক সময় আপনার ইমেল আইডি মনে থাকে না, ভুলে যান, সেক্ষেত্রে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনারা যদি ইমেল ভুলে যান তাহলে ক্যামেরাটি আর হয়তো ইউজ করতে পারবেন না। আর যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে অনেক হ্যাসেল পোহাইতে হবে। সেজন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করার চেষ্টা করবেন। EZVIZ সফটওয়্যারটি সাইন আপ করার পরে প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে অ্যাড ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্যামেরা এখানে ক্লিক করবেন। ক্যামেরার পিছনে একটি কিউআর কোড আছে, ওটি এখন স্ক্যান নেবেন। যেমন ডিভাইস ইজ পাওয়ার্ড অন, এখানে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করবেন। আরেকটি কাজ করতে হবে, আপনাকে অবশ্যই আপনার ফোনের লোকেশনটি অন করা কিনা এটি চেক করে নেবেন। যদি অন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কনফিগার করতে পারবেন না। আমার ফোনের লোকেশন অন করা। যদি আপনার ফোনের লোকেশন অন না করা থাকে অবশ্যই অন করে নেবেন। তারপর এখানে একটি টিক মার্ক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। আপনি যেই ওয়াইফাইতে ক্যামেরাটি কনফিগার করতে চাচ্ছেন অবশ্যই ওই ওয়াইফাইটি আপনার মোবাইলে কানেক্ট করে নেবেন। ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড, এখানে আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি টাইপ করবেন। ভালো করে দেখে নেবেন যাতে কোনোভাবে ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কনফিগার হবে না। যেমন আপনি চাইলে আয়ের যে আইকনটি আছে এখানে ক্লিক করে একবার চেক করে নিতে পারেন পাসওয়ার্ড ঠিক আছে কিনা। যেমন তারপরে নেক্সটে ক্লিক করবেন, একটু টাইম অপেক্ষা করবেন, কনফিগার হচ্ছে। কানেক্টে ক্লিক করবেন। এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, অফিস অথবা লিভিং রুম, যেটাই আপনার ওটি সিলেক্ট করে নেবেন। আমার এখানে যেহেতু অফিস তাই অফিসে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করবেন।
আপনি যদি চান ক্যামেরায় পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন, এখানে ইচ্ছে করলে পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারবেন। যদি না চান তাহলে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্যামেরাটি কনফিগার হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার EZVIZ ক্যামেরা কিভাবে আপনার মোবাইলে কনফিগার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।